নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কথাতেই বলে দিনের শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিনও সুন্দর কাটবে। আর ইংরেজিতে প্রবাদই রয়েছে মর্নিং শোজ দ্য ডে। আর এই কথাটা শুধুমাত্র দিন শুরুর কোনো কাজের ক্ষেত্রেই প্রচলিত নয়, দিন শুরুর খাবারের ক্ষেত্রেও অবশ্যই ভীষণভাবে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ। দেখুন, সকালবেলার খাওয়াটা যদি আপনার হেলদি হয় সেটাই কিন্তু আপনাকে সারাটা দিন ধরে এনার্জি যোগাবে, আপনার কাজে উৎসাহ যোগাবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমরা এক প্লেট কিছু খাবার দাবার নিয়ে খেতে বসে পড়তে পারি না। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমাদের একটা স্বাস্থ্যকর পানীয়ের গ্লাসে চুমুক দেওয়া উচিত। আজ আমি আমার ভিডিওতে বেশ কয়েকটা স্বাস্থ্যকর পানীয়ের নাম বলে দেব, যেগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা বেছে নিন এবং খাওয়া শুরু করুন। বেশ কিছুদিন খাওয়ার পরে উপকার পাবেন, কথা দিচ্ছি। অনেকেই আছেন যারা দিনের শুরুটা করেন এক কাপ চা অথবা কফি খেয়ে, কিন্তু এই সকালবেলা খালি পেটেই চা বা কফি খেলে শরীরে কিন্তু অত্যাধিক মাত্রায় ক্যাফেইন প্রবেশ করে। এই ক্যাফেইন আপনার শরীর এবং স্বাস্থ্যের ওপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, ডিহাইড্রেশনের মতন সমস্যাও দেখা দিতে পারে। তাই এবার থেকে সকালবেলা উঠে চা বা কফি নয়, চুমুক দিন এই স্বাস্থ্যকর পানীয়গুলোতে, ভরসা করুন এই স্বাস্থ্যকর পানীয়গুলোর ওপরে। আমি একদম প্রথমেই লেবু জলের কথা বলবো। সকালবেলা খালি পেটে এক গ্লাস ঈষদ উষ্ণ জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে খান। এই লেবুর জল শুধু যে আপনার শরীরকে হাইড্রেটেড রাখে তাই নয়, শরীরের হজম ক্ষমতাও বাড়িয়ে তোলে। লেবুর জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর ওজন কমানোর জন্য তো লেবুর জল অত্যন্ত কার্যকরী একটা পানীয়। আপনি এই লেবু জলের স্বাদ যদি আর একটু বাড়িয়ে নিতে চান তাহলে সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন যোগ করে নিন। এই পানীয় যেমনই কাজের তেমনই সুস্বাদু। সকালবেলা আদা চাও খেতে পারেন। আদা কিন্তু হজম ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম উন্নত করে, যাতে আপনার ওজন কমানো হয়ে যায় অনেক সহজ। আদার মধ্যে রয়েছে জিঞ্জেরিন নামক একটা উপাদান, আর এই জিঞ্জেরিনই আপনার শরীরের বাড়তি মেদ ঝরিয়ে দিতে সাহায্য করে। রোজ সকালে খালি পেটে আদা চা খাওয়ার অভ্যেস করলে রোগা হওয়া হয়ে যাবে অনেক সহজ। তাছাড়া আদা আপনার হজমেও সাহায্য করে, আর হজম ভালো হলে শরীরে মেদ জমতেও পারবে না। ঈষদ উষ্ণ গরম জলে আদার রস বা আদা ছোট ছোট কয়েকটা টুকরো করে নিয়ে ফুটিয়ে অল্প ঠান্ডা করে নিয়ে খান। এটা যদি খেতে পারেন তাহলে স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে আপনি আদা দিয়ে চা করেও খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিনি বর্জন করবেন। সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য আর একটা আদর্শ পানীয় হলো মেথির জল। মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন, সকালবেলা উঠে ছেঁকে নিয়ে সেই জলটা খান। এতে কি হবে, আপনার সারা দিনের মধ্যে বারে বারে খিদে পাওয়ার প্রবণতা কমবে, আর এটা আপনার ওজন নিয়ন্ত্রণেও কার্যকরী ভূমিকা নেয়। ঈষদ উষ্ণ জলে লেবুর রস আর অল্প একটু মধু মিশিয়ে খেয়ে অনেকেই কিন্তু উপকার পেয়েছেন। আর রোগা হওয়ার জন্য এই পানীয় সত্যিই ভীষণ কার্যকরী। লেবু এবং মধুর জল আপনার শরীরে জমে থাকা টক্সিনগুলোকে বাইরে বের করে দেয়, শরীরে জমা অতিরিক্ত চর্বি বা ফ্যাটগুলোকে গলিয়ে দেয়, ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতাকে কমিয়ে আনে। এর ফলে আপনার শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলাও অনেক সহজ হয়ে যায়। সকালবেলা খালি পেটে খেতে পারেন অ্যালোভেরা জুস। এই অ্যালোভেরা আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলোকে বের করে দেয়, আর আপনার শরীর সারাদিন থাকে ঝরঝরে এবং এনার্জেটিক। আরও একটা স্বাস্থ্যকর পানীয় হলো জিরা ভেজানো জল। এক্ষেত্রে আপনি ঈষদ উষ্ণ গরম জলে জিরা ভিজিয়ে রেখে সেটা ছেঁকে অল্প ঠান্ডা করে খেতে পারেন, অথবা জিরা যদি গুঁড়ো করে রেখে দেন সেক্ষেত্রেও আপনি ঈষদ উষ্ণ গরম জলে এই পাউডার 1 চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলটা খেতে পারেন, একই উপকার পাবেন। বন্ধুরা বলুন তো, ছোটবেলায় মায়ের হাতের ভেজানো মৌরি এবং মিছরির জল কে কে খেয়েছেন? মেথি, মৌরি, মিছরি এই 3টি উপাদান দিয়েও অনেক সময়
জল বানানো হতো। সারা রাত এই তিনটেকে ভিজিয়ে রেখে পরদিন সকালবেলা ছেঁকে নিয়ে সেই পানীয় গ্লাসে চুমুক দেওয়া, আহা, যেন অমৃত সমান একটা স্বাদ। জানেন কি, মৌরি যে শুধুই পেট ঠান্ডা করে তা কিন্তু নয়, মৌরি হজমে সাহায্য করে আর জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছাটাকেও অনেকটা কমিয়ে দেয়। তাই আপনি এখন থেকে আবার শুরু করে দিন মৌরি ভেজানো জল খাওয়া। দেখবেন কতটা উপকার পাচ্ছেন, কিছুদিন খাওয়ার পরই নিজেই বুঝতে পারবেন। বিট হলো সর্বগুণ সম্পন্ন একটা সবজি, আর সকালবেলা খালি পেটে যদি এই বিটের জুস আপনি খেতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। বিটের মধ্যে রয়েছে ফোলেট, যা আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে এবং আপনার স্মৃতিশক্তিকে উন্নত করে, মানসিক চাপ কমায়। আর সব শেষে যেটা বলবো সেটা হলো, যদি এমন কোনো দিন হয় যে এতগুলো যে বিভিন্ন উপাদানের কথা বললাম এর কোনোটা হয়তো একদিন হতেই পারে যে আপনার হাতের কাছে নেই, সেক্ষেত্রে একদম চোখ বুজে নির্দ্বিধায় ঈষদুষ্ণ গরম জল খেয়ে নিন, কিচ্ছু মেশাতে লাগবে না। এই ঈষদুষ্ণ গরম জল প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনি যদি খান, সেক্ষেত্রে আপনার হজম শক্তি বাড়বে, শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যাবে। ঈষদুষ্ণ গরম জল আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সচল রাখতে সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়িয়ে তোলে। স্বাস্থ্যকর পানীয়ে চুমুক দিয়ে দিনটা তো শুরু করলেন, খুবই ভালো একটা অভ্যাস, কিন্তু মাঝে মধ্যে একটা ডাবের জলও খাবেন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার শরীরের বাড়তি মেদ ঝরতে শুরু করবে। ডাবের জল আপনার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিনের অভাব পূরণ করে। ডাবের জল খেলে আপনার শরীরের জল শূন্যতা দূর হয়। এছাড়া স্কিনের জন্য ভীষণই ভালো ডাবের জল। খাওয়ার পাশাপাশি সামান্য কয়েক ফোঁটা নিয়ে নিন, আপনার স্কিনে মাসাজ করুন অথবা কোনো ফেস প্যাকের সঙ্গে এটা গুলে নিয়ে নিজের স্কিনে লাগান। ডাবের জল খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়, কিডনির স্বাস্থ্য বজায় থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ডাবের জল দিনের যে কোনো সময়ই খেতে পারেন, তবে সকালবেলা খালি পেটে খেলে সবথেকে বেশি উপকার পাবেন। এছাড়া ব্যায়ামের আগে ও পরেও ডাবের জল খেতে পারেন। গরমের সময় শরীরকে ঠান্ডা রাখতে ডাবের জলের জুড়ি মেলা ভার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অনেকগুলো পানীয়র নাম বললাম, এর মধ্যে থেকে আপনি আপনার সুবিধা মতন এবং পছন্দ মতো বেছে নিতে পারবেন। যদি আপনার শরীরে আগে থেকেই এমন কোনো সমস্যা থাকে যেটার জন্য আপনাকে রেগুলার মেডিসিন খেতে হচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের সঙ্গে অবশ্যই একবার কথা বলে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে খবর ঠিক সময়ে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।